হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে পিকচারল্যাবের সাহায্যে কিভাবে একটি ঈদের জন্য করে একটি ব্যানার বা পোস্টার, যেটাই বলেন শুভেচ্ছা পোস্টার, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি, মূলত সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খুব সহজে দেখাবো যে কিভাবে আমরা একটি পোস্টার তৈরি করতে পারি। Subscribe Digital Help YouTube channel. আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখতে হবে, কেননা আমার টিউটোরিয়ালের মাঝখানে আমি হলো যে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে রাখছি। অবশ্যই সেই পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা PLP ফাইলের লিঙ্ক দিয়ে রাখছি। তা সেই লিঙ্কটি আমরা কপি করব। কপি করার পরে যেগুলো একটু ব্রাউজারে গিয়ে সেই লিঙ্কটি আমাদেরকে পেস্ট করতে হবে, এবং যে 8 ডিজিটের পাসওয়ার্ডের কথা আমি বললাম আপনাদেরকে, সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমাদেরকে হলো যে PLP ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের লিঙ্কটি সার্চ দেওয়ার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজারে সার্চ দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, জাস্ট সেখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে এবং হলো যে সাবমিট করতে হবে। আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি। আর এই ফাঁকে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর এখানে অবশ্যই আমার ফুল টিউটোরিয়ালটি যদি না দেখেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন না, এবং হলে যে পাসওয়ার্ডটি কালেক্ট না করতে পারলে কিন্তু এরকম লাল লেখা চলে আসবে যে প্লিজ ট্রাই এগেন, অর্থাৎ পাসওয়ার্ডটি যেহেতু ইনকারেক্ট হবে, তাহলে কিন্তু আপনারা এই PLP ফাইলটি ডাউনলোড দিতে পারবেন না। আর পিকচারল্যাব দিয়ে কীভাবে আরও পোস্টার তৈরি করতে হয় এ সম্পর্কে একটা প্লেলিস্ট বা কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে কিন্তু অনায়াসে আমরা হলো যে পিকচারল্যাব ব্যবহার করে পোস্টার ব্যানার তৈরি করে নিতে পারি। জাস্ট এখন যদি আমি এখানে রাইট পাসওয়ার্ডটি দেই, তাহলে কিন্তু এই PLP ফাইল যেটি আছে সেটি কিন্তু আমি ডাউনলোড দিতে পারবো। আর যদি এখানে রং পাসওয়ার্ডটি এন্ট্রি দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা যে কোনোভাবেই হোক আমরা কিন্তু ডাউনলোড দিতে পারবো না PLP ফাইলটি। এরকম প্লিজ ট্রাই এগেন লেখা চলে আসবে। জাস্ট এখন আমি হলো যে রাইট পাসওয়ার্ডটি দিচ্ছি। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা জাস্ট সাবমিটে যদি একটা ক্লিক দেই, দেখেন এখন এটা রাইট পাসওয়ার্ড, যার কোনো করে এখানে প্লিজ ট্রাই এগেন কিন্তু আসতেছে না। সাবমিট একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা গুগল ড্রাইভের একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। এখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনাদের জিমেইল অ্যাড না যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে অ্যাড দিয়ে নেবেন, তারপরে ওকেতে ক্লিক দেবেন। কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, আমাদেরকে গুগল যে ড্রাইভ আছে সেই ড্রাইভে নিয়ে চলে যাবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেই বিন্দুতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড বাটন যেটি আছে সেখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক আপনার ফোনে ডাউনলোড হতে যাবে, মানে অটোমেটিক এটা ফোনে ডাউনলোড হতে থাকবে। আর আপনি যদি এটা না চান, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দিলেও কিন্তু এটা ডাউনলোড হবে আপনার ফোনে। জাস্ট এই যে ডাউনলোড হচ্ছে আমার ফোনে। জাস্ট এটা এরকম ডাউনলোড হয়ে গেলে আমরা এটা কেটে দিব। এটা ডাউনলোড হয়ে গেছে আমার ফোনে। জাস্ট এটা কেটে দেওয়ার পরে আমরা হলো যে পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি এখন আমরা ওপেন করব। জাস্ট ওপেন করার পরে এখান থেকে ডট আছে দেখবেন সাইডে, জাস্ট সেই ডটে একটা ক্লিক দেব। তারপরে ওপেন PLP ফাইলে একটা ক্লিক দিতে হবে। জাস্ট দেওয়ার পর এখান থেকে .plp লেখা আছে দেখবেন, জাস্ট সেই .plpতে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের যে ফোল্ডারটি ডাউনলোড দিলাম, যে ফাইলটি, সেই ফাইলটি যে ফোল্ডারে গেছে সেই ফোল্ডারে গিয়ে আমাদেরকে জাস্ট সিলেক্ট করতে হবে। জাস্ট যদি এরকম হয়ে থাকে, দেখেন সেখানে লেখা আছে কিন্তু ঈদের পোস্টার 1। এখানে যখন লেখা থাকবে তখন জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে ওপেন অ্যান্ড অ্যাডে আমাদেরকে ক্লিক দিতে হবে। এই যে হলো পোস্টারে যে আমাদের নামটি আছে সেই নামটি, ফাইলের নাম, জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা জাস্ট কেটে দেবেন। দেওয়ার পরে বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হলো আমাদের হলো যে মূল যে পোস্টার, সেই পোস্টারটি। এখানে জাস্ট আমরা বেসিক কিছু পরিবর্তন করলে কিন্তু আমরা এটা অনায়াসে ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি এখানে দেখাই আপনাদের, দেখেন সবগুলোতে আমি লক দিয়ে রাখছি। জাস্ট আপনারা লকগুলো তুলে দেবেন এবং কিন্তু এডিট করতে পারবেন। আমি যদি ছবিটা একটু অ্যাড দিয়ে দেখাই, আগে ডিলিট দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা প্লাস আইকনে একটা ক্লিক দেবো। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমরা যে পিকচারটি এখানে অ্যাড দিতে চাচ্ছি বা যেই ছবিটি আমরা অ্যাড দিতে চাচ্ছি, সেই ছবিটি আমাদেরকে এভাবে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার পরে এখানে এটা ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখবেন ইরোজ কালার নামে একটা অপশন আছে, সেই ইরোজ কালারে একটা ক্লিক দিতে হবে। ইরোজ কালারে ক্লিক দেওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এই অপশনটি একটু কমায় দেবেন। যেহেতু আমার সাদা শার্ট পরে আছে এবং ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, যার জন্য এটা একটু কমে দিতে হবে আমাকে। তারপরে একটু ছোটো করে দেব। দেওয়ার পরে এটা এই ডবল লেয়ারে ক্লিক করার পর আমাদের ছবিটা আমরা এভাবে টেনে আমাদের এই শেপের নিচে নিয়ে চলে আসবো, শেপের নিচে আর কি।
আমরা যখন ছবিটা শেপের নিচে নিয়ে আসছি দেখেন, তখন কিন্তু আমাদের যেই পোস্টারটি ছিল সেটাতে প্রফেশনাল লুক চলে আসছে। খুব সহজে কিন্তু এটাতে কিন্তু বেশি কিছু পরিবর্তন করতে হয় না, আর জাস্ট এটা লক করে দেবেন। আর এখান থেকে আমাদের নামটা যদি ওই যে আমাদের প্রথমের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে সেই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থা আমরা কিন্তু এটার কালারটা চেঞ্জ করে নিতে পারি। আমাদের যে কালারটা পছন্দ হবে আমরা কিন্তু সেই কালারটা দিতে পারি, কেন অনেকগুলো কালার আমরা পাবো, সেই কালারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে। আমাদের যেটা পছন্দ হবে বা একাধিক আপনারা করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখেন আমি যে কালার ক্লিক দিব সেই কালার কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি ব্ল্যাকই সিলেক্ট রাখলাম। আর এখন এই যে আমাদের নিচে যেই শেপটি আছে সেই শেপটির কালারও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা যদি আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে যদি ইনস্টাগ্রামেও এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো দেবেন, লাইক দেবেন এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমি এখন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের শেপের নিচের অংশটুকু আমরা কিভাবে হলো যে কালার করতে পারি। মূলত এই অংশটুকু, জাস্ট এই অংশটুকু সিলেক্ট করব আমরা। এই যে ইমেজটি আমরা জাস্ট সিলেক্ট করব। ইমেজটি সিলেক্ট করার পরে এখানে স্ক্রল করার পরে এখানে দেখেন কালার লেখা আছে, জাস্ট সেখানে যাওয়ার পরে এটা ইনেবল করে দেওয়ার পরে আমরা যে কালারটি দিব সেই কালারই কিন্তু হয়ে যাবে অটোমেটিক। দেখেন আমি যদি কালো কালারে দিই তাহলে কালো কালার বা যে কালারে আমরা দিব সেই কালারই কিন্তু হয়ে যাবে অটোমেটিকলি। খুব সহজে কিন্তু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো এবং লেখার কালারটা সাদা দিলে কিন্তু সেই লেখাটা বোঝা যাবে। আর আমি এটা আনডু করে নিই, নেওয়ার পরে আমি আর পরবর্তী স্টেপগুলো যদি একটু দেখাই আপনাদের। যেমন এখানে নামটা যদি পরিবর্তন করতে চান তা আমি আপনাদের আগেই বললাম যে অবশ্যই আমি সবগুলোতে হলো যে লক দিয়ে রাখছি। নামটা পরিবর্তন করার জন্য করে জাস্ট আপনারা লকটি তুলে দেবেন। লকটি তুলে দিলেই কিন্তু আপনারা হলো যে এখানে এডিট করতে পারবেন, নামটা পরিবর্তন করতে পারবেন বা ছবিটা পরিবর্তন করতে পারবেন, বা এখানে লেখা যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলোর পরিবর্তন করতে পারবেন। শেপটার কালার যদি আপনারা না চান মোটামুটি এই কালারটা বেস্ট হবে, আমি যেই কালারটি রাখছি। আর চেঞ্জ করার প্রয়োজন হলে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট লকটি তুলে দেবেন তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন অনায়াসে। আর এখানে আমি যে ফ্রন্টগুলো ব্যবহার করছি বাই ডিফল্টভাবে এগুলো দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। আর আমি নামের ক্ষেত্রে যেটা বললাম জাস্ট লকটি তুলে দিব, দেওয়ার পরে এখানে ডবল ক্লিক করবো, করার পরে কিন্তু আমরা নামটা পরিবর্তন করতে পারবো। আর ফন্ট আমি আবারও বলি ফন্টগুলো ডিফল্টভাবে দেওয়া আছে। আর পিকচারল্যাবে ফন্ট কীভাবে অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট আমি সেভ দেওয়ার ক্ষেত্রে আসি। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেবো। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে জাস্ট সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে আমাদের যে সাইজটি আছে 24x36, এটাতে যদি আমি সেভ দিই তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো না। এখানে যদি আমরা কাস্টমে একটা ক্লিক দিই, অবশ্যই কাস্টমে ক্লিক দেবেন আপনারা। আমি আমার কাজের সুবিধার্থে 24x36 করে নিছি। এখান থেকে জাস্ট ভেরি হাইয়ে ক্লিক দেবেন, দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি একটা ক্লিক দেওয়া হয় তাহলে এই ইমেজটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি যদি একটু দেখাই আপনাদের, যদি আপনারা ভেরি হাই না সিলেক্ট করেন তাহলে আপনাদের ইমেজটা কেমন হবে, ঠিক এইরকম হবে। এবং এইটা আমরা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কাজে লাগাতে পারবো না। যার জন্য করে আমরা অবশ্যই ভেরি হাই যেটি আছে সেই অপশনটি সিলেক্ট করব। ভেরি হাই সিলেক্ট করার পরে দেখেন আমি যদি দেখাই আপনাদের, ভেরি হাই সিলেক্ট করার পরে আমার ইমেজটা এরকম হয়ে গেছে, কিন্তু যেরকম আছে সেই রকমই কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু অনায়াসে আমরা পোস্টার তৈরি করতে পারি। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।